আমার ধর্ম, আমার সত্য সনাতন ধর্ম, আমার হিন্দু ধর্ম, এই বলো। কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার ঘর, আমার সংসার, এইসব বললে অপরাধ হয়। বলে কেন? তুচ্ছ, জঘন্য, নগণ্য এই সামান্য বিষয়কে আমার বলে তুমি দাবি করছো। বিরাটকে আমার বলো, জগন্নাথকে আমার বলো, তোমার অপরাধ শেষ হয়ে যাবে। বলো না গো, রাধে রাধে। দেশকে আমার বলো, এই আমার দেশ বলো, আমার দেশ বলুন তো, আমার দেশ, আমার ধর্ম। আমার জগন্নাথ। কত আনন্দ হয় দেখেছেন? মিথ্যা কোনো বিষয়কে আমার বলাতে আমার সব শেষ হয়ে গেল। সারা জীবনটাই তাই করলাম। এই জন্য আশ্রয় করতে পারলাম না। সদ্গুরুদেবের চরণে আশ্রিত হওয়ার অর্থ এটা নয় মন্ত্র নিলাম আর আমার 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 বলে 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 জীবনটাকে শেষ করে দিলাম। যখন একদম শেষের অবস্থায়, হ্যাঁ, আয়ু গেলা অস্তা চলে, যখন আয়ুটা অস্তা চলে চলে গেল, শরীরে আর বল নাই, তখন বোঝা গেল আমার আমার বলেছিলাম রে, কিছুই তো আমার ছিল না। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আর আছে পরতি তীরে। যদি একবার জানতে পারতাম, ওই আগের ঘটনা যদি প্রথম জানতে পারতাম যে আমাকে চলে যেতে হবে, আমাকে বুঝতে হবে, তখন শুধু বলতাম আমার জগন্নাথ, আমার জগন্নাথ, শুধু বলতাম আমার জগন্নাথ। মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু মোর জগন্নাথ, মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, মোর জগন্নাথ প্রাণ জগন্নাথ, হে জগন্নাথ প্রভু জয় জগন্নাথ, মোর জগন্নাথ, হে জগন্নাথ প্রাণ জগন্নাথ প্রভু মোর জগন্নাথ, হে জগন্নাথ জগন্নাথ, আমার জগন্নাথ। জগতস্য নাথ, জগতের নাথ, কিন্তু তাকেও আমার নাথ বললে নাথেরও আনন্দ হয়। তার যে কত সুখ হয়। দেখ, আমি জগতের নাথ, কিন্তু ওই যে আমার ভক্তটা, সে চেঁচিয়ে বলছে, আর্তনাদ করে বলছে, কেঁদে কেঁদে বলছে আমার জগন্নাথ।
আমার জগন্নাথ। হে জগন্নাথ, তুমি আমার জগন্নাথ। একবার আমার বলুন জগন্নাথকে। সে আপনাকেও বলবে। তুই আমাকে আমার বললি, আমি আজকে তোকে আপন করে নিলাম, চল। এই জন্য আশ্রয় করি সদ্গুরুদেবের চরণে, কিন্তু মন্ত্র নিলেই কখনো শিষ্য হওয়া যায় না। আচরণ না করলে কখনো শিষ্য হয় না। আশ্রয় মানে সদ্গুরুদেবের চরণ আশ্রয় মানে হলো সদাচারের আশ্রয়। আজ থেকে সদাচার প্রতিপালন করব। আজ থেকে গুরু আজ্ঞা প্রতিপালনের জন্য আশ্রয় করব। আজ থেকে গুরুদেব তোমার যে আজ্ঞা হবে সেটা আমার প্রতিপালন হবে। গুরুমুখ পদ্মবাক্য মনেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুদেব তোমার আজ্ঞাই আমার জীবনের সব কিছু, আর কিছু চাই না, ব্যাস হয়ে গেল। তো যখন শ্রী গুরুদেবের চরণে এমনভাবে আশ্রয় হয়ে যাবে না, ব্যাস তখন এই সংসারের যে জায়গাটা, যেখানে আমরা আমার আমার বলে বলে এই মিথ্যাকে সত্য জ্ঞান করছি, তার প্রতি আকৃষ্ট হচ্ছি, মায়া আমাকে আঁকড়ে ধরে আছে, মোহমায়ায় জর্জর হয়ে আছি, ওখান থেকে বেরিয়ে আসতে একটুকু সময় লাগবে না। সংসারে থাকা এটি অন্যায় নয়, এখানে সবাই গৃহস্থী, সংসারে থাকুন, কিন্তু সংসারটা জানতে হবে এখানে বেশি দিন থাকতে আসি নাই, এই স্থানে বেশি দিন ইনকাম করতে আসি নাই, বেশি দিন এখানে আনন্দ করতে আসি নাই, বেশি দিনের জন্য আমার আশা নয়। আমাকে চলে যেতে হবে, তবে এই সংসারে কিছু দিয়ে যেতে হবে। বলে কোন সংসারকে দেবে? আরে ছেলেকে সবাই দেয়, মেয়েটাকে সব কিছু দিয়ে চলে যায়, বাড়ির স্ত্রীকে সব কিছু দিয়ে চলে যায়, এই সংসারের আপনজন মনে করে সবাই দেয়, কিন্তু এই বিশ্ব সংসারকে যদি দিতে না পারো তাহলে তোমার কিসের আশা এই জগতে? বলো না গো, রাধে রাধে। জীবনে আসার উদ্দেশ্য একটাই, জন্ম নেবার উদ্দেশ্য একটাই। কেবলমাত্র সংসারে আহার নিদ্রা মৈথুনের জন্য সংসারে আসি নাই। ও তো একটা পশু পাখিও আহার নিদ্রা মৈথুনে ডুবে থাকে, সেই জন্য আমার আশা নয়। হে মানুষ, আমার আশার একমাত্র কারণ কিছু দিয়ে যেতে হবে, কারণ অল্প দিন, বেশি দিন থাকবো না, চলে যেতে হবে। যাবার আগে কিছু দিয়ে তারপর যেতে হবে। বলে এমন কিছু দেব যা জগন্নাথ বলবে আমাকে বলেছিল আমার জগন্নাথ, আমিও তাকে আমার করে নিয়েছি। আর জগন্নাথ যাকে আমার করে নেয়, জগৎ তাকে আমার করে নেয়, জগৎ তাকে আমার করে নেয়। আরে তুমি একবার জগন্নাথের হয়ে যাও, দেখবে জগন্নাথের হয়ে গেলে জগতের হতে আর বেশি সময় লাগবে না। সবাই জগতে পূজিত হতে চায়, সবাই জগতে সম্মান চায়, কিন্তু মনে রেখো জগন্নাথের হয়ে যাও, তুমি জগতের হয়ে যেতে আর সময় লাগবে না। শুধু জগন্নাথের হও তুমি। কে সেই জগন্নাথ? যার চরণে আশ্রয় করলেই আর কোনো দুঃখ থাকে না।
তবে জগন্নাথের চরণে আশ্রয়ের আগে জগন্নাথের যে সবচাইতে প্রিয় কে গো? ভাগবতে ভগবান বললেন, উদ্ধব গীতায়, মদ্ভক্ত পূজাভ্যধিকা, মদ্ভক্ত পূজাভ্যধিকা, বৈষ্ণবে বন্ধু সৎকৃত্যা। আমার পূজার চাইতেও যার পূজা বড়, সে হলো গুরু বৈষ্ণব। তুমি তার পূজা করো, তার সেবা করো, তার কাছে ছুটে এসো। আমার কাছে সরাসরি এলে আমি তোমায় জড়িয়ে ধরতে পারবো না গো, আমি তোমায় আদর করতে পারবো না। জগন্নাথ জগন্নাথ বলে যদি তুমি আমার কাছে ছুটতে ছুটতে আসো, তবে আমি তোমাকে আদর করতে পারবো না, কোলে তুলে নিতে পারবো না, আমি তোমায় স্থান দিতেও পারবো না। আমার কাছে আগে, আমার কাছে আসার আগে যার কাছে যাবে তার নাম গুরুদেব। বলো না গো রাধে রাধে। যস্য প্রসাদৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কুতয়োপি, যস্য প্রসাদৎ ভগবৎ প্রসাদ। যার কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না, যার দয়া না হলে ভগবান দয়া করে না, যার কাছে না গেলে ভগবানের কাছে যাওয়া যায় না, যার আদেশ না শুনলে ভগবানের কাছে পৌঁছানো যায় না, যার চরণী শরণাগত না হলে ভগবান তাকে অত আদর করে কাছে নিয়ে বসান না, যার কাছে না গেলে তোমার সব কিছুই অপূর্ণই থেকে যায়, তার নাম গুরু শ্রীপাদ পদ্ম। বলো গুরু মহারাজ কি, সদ্গুরুদেব ভগবান কি। যার কাছে না গেলে তোমার সব অসম্পূর্ণ হয়ে যায়, তার নাম গুরুদেব। তার কাছে গেলেই জগন্নাথের কাছে যাওয়া যায়। জগন্নাথ বড় ভালোবাসে। কেন ভালোবাসে জানো? জগন্নাথ, তুমি ওনাকে এত ভালোবাসো কেন গো? জগন্নাথ বলে, কেন ওরে ভালোবাসি জানো? গুরুদেবকে বড় ভালোবাসে রে, তাই ওকে বড় ভালোবাসি। বলো না গো রাধে রাধে। গুরুদেবের আদেশ কি প্রাণের চাইতেও প্রিয় করে, প্রাণাধিক প্রিয়, প্রাণ চলে যাবে গুরুদেবের আজ্ঞা অপালন হতে দেব না, তাই বড় ভালোবাসি রে। এই বলছিস না তুই ওই মানুষটাকে অত ভালোবাসিস কেন? জগন্নাথ বলছি কি করব? গুরুদেবকে যে বড় ভালোবাসে রে, গুরুদেবকে যে প্রাণের চাইতে প্রিয় মনে ভাবে রে, গুরুদেবের আজ্ঞাকে জীবন দিয়ে পালন করে রে, তাই ওকে আমি সবার আগে বসিয়েছি, আমার কাছে রেখে দিয়েছি। দেখ, এই জগন্নাথের প্রিয় হবার একমাত্র কৌশল আজকে সবাই জেনে নাও। আমি একটা উদাহরণ দেব, দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্ত দিলে বোঝা যাবে যে গুরুদেবের আদেশ যদি কেউ পালন করেন, গুরুদেবকে যদি কেউ ভালোবাসেন, তবে জগন্নাথও কাছে ছুটে আসেন। দৃষ্টান্ত শোনো। পুরীধাম ক্ষেত্র, নীলাচল বিহারী ভগবান জগন্নাথ সেই স্থানে একজন গুরুদেব ছিলেন, তিনি গণেশের উপাসক। গণেশজির সেবা করেন। এটাও একটা সম্প্রদায়, গাণপত্যি বলা হয়। যারা গণেশের উপাসক তাদের কি বলা হয়? গাণপত্যি। যারা কালীর উপাসক হয় তাদের কি বলে?
শাক্ত। যারা শিবের উপাসক হয় তাদের কি বলা হয়? শৈব। এমন ইনি গাণপত্যি, গণেশের উপাসক। একজন খুব সরল চিত্ত, উদার মন, ভগবত ভক্ত। এতদিন ধরে জগন্নাথের খুব নাম করেছেন। এবার সদ্গুরুদেবের কাছে এসেছেন। সদ্গুরুদেব যা বলবেন আজ থেকে তাই শুনব। সদ্গুরুদেব বলছেন, দেখ আমি তো গণেশের উপাসক, তুই তো সবাইকে মানিস, কিন্তু এখন তোর ইষ্টনিষ্ঠা কি? গণেশ। কাউকে অসম্মান করবি না, কিন্তু গণেশ তোর ইষ্ট। গণেশ ছাড়া আর কিছু দেখবি না, কিচ্ছু জানবি না, কিচ্ছু বুঝবি না। গণেশই ইষ্ট, গণেশই সাধনা, গণেশ সব। গণেশ পিতা, গণেশ মাতা, গণেশ আরাধ্য, গণেশ বন্ধু, গণেশ তোর সব। এবার শিষ্য তো এই প্রকারই হবে, শিষ্যের মতন। এমন করে এখন গণেশের সেবা করেন। কোথাও ভাগবত হয়েছেন তো ভাগবতে ভগবান শ্রীহরির রূপ বর্ণনা করছেন, ভগবান কৃষ্ণের রূপ বর্ণনা করছেন। সাক্ষাৎ আত্মারাম মুনি তিনি পর্যন্ত ভগবানের রূপ আস্বাদন করে নিজের সাধনাকে পরিত্যাগ করে দিয়েছেন। বরহ পীরম নটবর বোপহু কর্ণয়ঃ কর্ণিকারম বিব্রদবাস কনককোপীশম বৈজয়ন্তীং চ মালম রন্ধ্রাণ বেণুরধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। বরহ পীরম নটবর বোপহু কর্ণয়ঃ কর্ণিকারম। ভগবানের রূপের কথা শুনে আত্মারাম মুনি শ্রী সুখদেব মহারাজ তিনি নিজের ধর্ম পরিত্যাগ করে দিলেন। বলে তিনি কি ধর্ম পালন করতেন গো? আত্মারাম উনি যোগানন্দী ছিলেন, ধ্যানানন্দী ছিলেন। উনি ধ্যানানন্দী ছিলেন, জ্ঞানানন্দী ছিলেন। এক মুহূর্তে উনি নিজের আনন্দকে পরিত্যাগ করে দিলেন। কৃষ্ণের লীলারস যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ তাহি নহি এক বিন্দুরে। কৃষ্ণের লীলারস যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ তাহি নহে এক বিন্দুরে। কোটি ব্রহ্মানন্দ বলে 1 কোটি ব্রহ্মানন্দের আনন্দের অনুভব, লীলারস আনন্দ সিন্ধুর এক বিন্দু। আত্মারামশ্চ মুনয়, সেই আত্মারাম মুনি নিজের ধ্যান নিজের আরাধনা পরিত্যাগ করে দিলেন, অহৈতুকী কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। এই কথা শুনি গণেশের উপাসক নতুন যে মন্ত্র নিয়েছেন, গুরুদেবের চরণে আশ্রিত হয়েছেন, তিনি বললেন আর আমি জগন্নাথের দিকে তাকাবো না, আর আমি জগন্নাথকে দেখতে যাব না, আর জগন্নাথের কথাও শুনবো না যদি আমি তারে ভালোবেসে ফেলি। কি সর্বনাশ হয়ে যাবে। আমার গণেশ যে ইষ্ট, আমার গণেশ যে সাধনা, তাই এখন আমি আর জগন্নাথকে
ভালোবাসবো না, জগন্নাথের কথা শুনবো না। আহারে, কিছুদিন চলছিল, খুব ইষ্টনিষ্ঠায় অনন্য অসাধারণ। এই দেখে জগন্নাথ আর সইতে পারছিল না, জগন্নাথের ভালো লেগে গেল। জগন্নাথেরও ভালোবাসা হয় কি না? জগন্নাথ তো সব দেখে আমাদেরকে এই ঠিক লাখ লাখের মধ্যে কাউকে বেছে নেয়, এই তুই আমার হলি, আজ থেকে আয়। লাখ লাখের মধ্যে, হ্যাঁ লাখ লাখের মধ্যে আপনি একজন। যারা এখানে এসেছেন তারা সাধারণ কেউ না, তাদেরকে বেছে বেছে এখানে নিয়ে এসে বসিয়েছেন। বলো না গো রাধে রাধে। নতুবা কলিকালের মানুষ এই জায়গায় আসতে পারে না, সব জায়গায় যেতে পারে। এই জায়গায় আসতে গেলে মহাভাগ্যের প্রয়োজন। বলো না গো রাধে রাধে। এখানে এলে সব দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে সৌভাগ্য লাভ হয় এই স্থানে এলে। এই স্থানটা কেমন স্থান জানেন? প্রেমের দরবার। এই দরবারে সবাইকে নিয়ে আসা হয় না।